বর্তমানে চলছে টি-20 বিশ্বকাপ, আর বিশ্বকাপ শেষ হলেই কিন্তু আইপিএল 2026-এর জন্য দামামা বেজে যাবে। কারণ কি বিশ্বকাপের শুরু হওয়ার মাত্র অল্প কয়েকদিন পরেই কিন্তু শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে সেরা, বিশ্বের সবথেকে বড় লিগ অর্থাৎ আইপিএল 2026। আর সেখানেই কেকেআর কিন্তু অন্যতম সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি আইপিএলের। আর তাদের জন্য সবথেকে বাজে খবর, সবথেকে খারাপ খবরটা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসে গেছে। আর সেটাই বলবো আজকের এই ভিডিওতে যে কেকেআর ফ্যানদের জন্য কেন আজকের ভিডিওটার নিউজটা একদমই খারাপ। তো তুমি যদি একজন কেকেআর ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, সঙ্গে ক্রিকেটকে যদি ভালোবাসো তাহলে চ্যানেলটাকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো প্রথমে কথা বলি হর্ষিত রানাকে নিয়ে, যে কিনা টি-20 বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকার এগেনস্টে প্র্যাকটিস ম্যাচ খেলছিল ইন্ডিয়া। সেখানে সে খেলতে নামে এবং তার একটা ইনজুরি হয়। এবার সেই ইনজুরি প্রথম দিকে মনে হচ্ছিল যে সেরে যাবে বা বিশ্বকাপেও খেলতে পারবে, কিন্তু টাইমের পরে আমরা জানতে পারলাম যে সে কিন্তু বিশ্বকাপের স্কোয়াড থেকেও বাদ হয়ে গেছে, যে কারণে তার পরিবর্তে মোহাম্মদ সিরাজকে নেওয়া হয়েছিল। আর বর্তমানে যে রিপোর্টটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে হর্ষিত রানা কিন্তু এবছর আইপিএল থেকেও সম্পূর্ণ বাদ হওয়ার মুখে। এখনও পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, তবে যেটুকু রিপোর্ট জানা গেছে যে সে কিন্তু আইপিএল 2026 থেকেও সম্পূর্ণ বাদ হয়ে যেতে পারে। এটা ছিল প্রথম ধাক্কা। এবার দ্বিতীয় ধাক্কার কথা যদি বলি, তো দ্বিতীয় ধাক্কাটা হচ্ছে আরও বড় ধাক্কা। সেটা হচ্ছে মাথিসা পাথিরানা, যাকে নিয়ে কেকেআর এবছর বোলিং ডিপার্টমেন্টের সবথেকে বড় নাম হিসেবে ধরা হচ্ছিল আফটার মুস্তাফিজুর রহমান চলে যাওয়ার পরে। কারণ তো সেই মাথিসা পাথিরানা কিন্তু বড় একটা চোটের কবলে পড়ে গেছে বর্তমানে। তোমরা প্রত্যেকে আশা করি টি-20 বিশ্বকাপ দেখছো, এবং আগের দিন অস্ট্রেলিয়াকে যে ডমিনেট করে হারালো শ্রীলঙ্কা, তো সেই ম্যাচে মাথিসা পাথিরানা কিন্তু মহা চোটের কবলে পড়েছে, একটা বড় সড়ো চোটের কবলে পড়ে গেছে, এবং যার দরুন এখনও পর্যন্ত বলা যাচ্ছে না সে টুর্নামেন্টের আগামীতে কন্টিনিউ করতে পারবে কি পারবে না, বা আইপিএলে খেলবে কি খেলবে না। অর্থাৎ কেকেআরের যে পেস বোলিং ডিপার্টমেন্টের মূল 3টে বোলার ছিল, হর্ষিত, মুস্তাফিজুর তো আগেই বাদ হয়ে গেছে, হর্ষিত রানা সেও কিন্তু বাদ হওয়ার মুখে আইপিএল থেকে, আর মাথিসা পাথিরানা তার যদি চোট আরও গুরুতর হয় তাহলে কিন্তু সেও বাদ পড়বে। সুতরাং কেকেআর যে সবথেকে বড় সমস্যায় পড়ে গেছে তা কিন্তু আমার আর বলার অপেক্ষা রাখে না। তো তোমরা আশা করি যারা কেকেআর ফ্যান আছো তোমাদের জন্য ভিডিওটা একটু হলেও মন খারাপ করা ভিডিও হবে, কারণ এই নিউজটা কেকেআর ফ্যান কোনো মতেই শুনতে চাইছিল না। কারণ তারা বহু ইনভেস্ট করেছে কেকেআর এবছর মাথিসা পাথিরানার উপর, মুস্তাফিজুর রহমানের উপর, হর্ষিত রানার উপর। আর 3টে প্লেয়ারই কিন্তু এবছর আইপিএলে প্রায় না খেলার মুখে, অফিসিয়াল স্টেটমেন্ট যতদূর আসতে বাকি। আর আরও একটা খারাপ খবর বলবো, কি বলে ক্যামেরন গ্রিন 25 কোটি টাকা দিয়ে যাকে নেওয়া হয়েছে, সে কিন্তু জঘন্য ফর্মে চলছে। ব্যাটিংয়ে 5, 10, 0, 1, 2 এরকমই তার ফর্ম, আর বল তাকে দিয়ে করাচ্ছে না অস্ট্রেলিয়া। তো এটা একটা বড় কনসার্নের ব্যাপার কেকেআর ফ্যানদের জন্য। তবে তোমাদের কি মনে হয়, পাথিরানা খেলতে না পারলে, হর্ষিত খেলতে না পারলে, মুস্তাফিজুর তো নেই, তাহলে কেকেআর বোলিং ডিপার্টমেন্টে কারা ভরসার হাতটা বাড়িয়ে দেবে এবং কারা লিড করবে কেকেআরের বোলিং ডিপার্টমেন্ট? তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।